ফেলো করি মাখো তেল। সরকারি দপ্তরে এমন পোস্টার রীতিমতো জলজল করছে। জন্মের নথি পেতে 300 টাকা, ওয়ারিসান সার্টিফিকেট পেতে 150 টাকা, এনওসি প্রতি 200 টাকা এবং জমি সংক্রান্ত নথি পেতে দিতে হচ্ছে 500 টাকা করে। ইংরেজি বাংলা পোস্টারে ঠিক এইভাবেই রীতিমতো বিভিন্ন সরকারি পরিষেবার জন্য টাকার তালিকা তৈরি করে গ্রাম পঞ্চায়েতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মমতা সরকারের পঞ্চায়েত প্রশাসন। নাগরিক পরিষেবা দিতে টাকা দিতে হবে, এ কেমন নিয়ম? তবে কি একেই কাটমানি বলে? সরকারি দপ্তরে টাকার বিনিময়ে কাজ। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সাধারণ মানুষ। সবই ইলিগাল। প্রথমত জনসাধারণকে আগে কনফার্ম করতে হবে, ঢেলে দিতে হবে, ঢেলে সবার জানাতে হবে, জনসাধারণ তার ওপেনিং হবে। এবং পাঁচটি অঞ্চলে 3-4টি প্রধান একদম ওয়াকওভার দিয়ে চলে গেছে, অ্যাসেসমেন্ট তৈরি করেনি। আমরা যে এখানকার নাগরিক তা আমরা এখনও পর্যন্ত জানতে পারলাম না। আমাদের বাইরে থেকে যারা এসে চলে আসছে তারা নাগরিকত্ব নিয়ে নিচ্ছে, তারা জন্ম সার্টিফিকেট নিয়ে নিচ্ছে, তারা ডেথ সার্টিফিকেট নিয়ে নিচ্ছে এবং এ একদম সম্পূর্ণ ইলিগালভাবে চালানো হয়েছে। এখনও পর্যন্ত বর্তমানে পঞ্চায়েত স্থিতিশীলতা নাই। কিছুদিন আগে আমরা শুনেছিলাম, দেখলাম যে একটা ঘরের জন্য টাকা নেওয়া হয়েছিল, অফিসার সাসপেন্ড হয়ে গেছেন, তিনাকে আবার দরখাস্ত করে আবার তাকে উইথড্র করে নিলেন এবং সেখানে সকলেই ইনভলভ হয়ে আছে। একজন ডাইরেক্ট প্রতিক্রিয়া কথা বলেন না। এবং পঞ্চায়েতে যে কাজগুলি হচ্ছে নানান রকম নানান এতে সম্পূর্ণভাবেই বেআইনিভাবে কাজ হচ্ছে। মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের পাঁচথোপে গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এই যে বিজ্ঞপ্তি দেখছেন তা মূলত পঞ্চায়েত এলাকার সমস্ত বাসিন্দাদের উদ্দেশ্যে পঞ্চায়েত অফিসেই দেওয়া হয়েছে। স্থানীয় কংগ্রেসের দাবি, সম্পূর্ণ অবৈধভাবে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাঁচথোপে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান কেশবচন্দ্র সাহা। কোনো জায়গাতেই সরকারের এমন বিজ্ঞপ্তির নিয়ম নেই। এইভাবে সরকারি কাজের বিনিময়ে টাকা নেওয়া বেআইনি, বললেন স্থানীয় কংগ্রেস নেতা আজাদ মল্লিক। সমস্ত কোনো পঞ্চায়েতের এই কোনো আইনে নেই যে কোনো জন্ম সার্টিফিকেট নেওয়ার জন্য, কিন্তু পাঁচথোপে প্রধান তার যোগ সাদৃশ্যে এবং তৃণমূলের যাদের নেতাদের যোগ সাদৃশ্যে এই পাঁচথোপের প্রধান আত্মসাৎ করছে টাকা। তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। পাল্টা পঞ্চায়েত প্রধান কেশবচন্দ্র সাহার দাবি, পঞ্চায়েতের মধ্যে রেজলিউশন এবং সকলের মতামত নিয়ে উন্নয়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সবসময় জনগণের পাশে রয়েছি, যদি আইন না থাকে তাহলে ভাবনা চিন্তা করব, বললেন পঞ্চায়েত প্রধান কেশবচন্দ্র সাহা। এখানে যেটা হয়েছে, গত 8 তারিখ আমাদের পাঁচথোপে গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ির সাধারণ সভার একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে প্রস্তাব ওঠার পরিপ্রেক্ষিতে এই নোটিশটা করা হয়েছে এবং সেই নোটিশ প্রস্তাবিতভাবে সর্বসম্মতক্রমে পাস হয়েছে। এবং সেটা পঞ্চায়েতে কি আইন বা রুলস আছে সেটা আমরা জানবো, জানার পরে এটাকে যদি বাতিল করা যায় আমরা চিন্তা ভাবনা করব। এই অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিডিও গোবিন্দ দাস বলেন, অভিযোগ পেয়েছি, আইন মতো কাজ করতে বলেছি। আমি কালকে অভিযোগটা পেয়েছি, আমি খবর নিয়েছি এবং আমরা চিঠি করে দিয়েছি যাতে এই বিষয়টা না করে এবং পঞ্চায়েত যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী যাতে কাজ করে, সেই জন্য টু অ্যাবাইড বাই দ্য রেগুলেশনস অ্যান্ড রুলস মেনশন ইন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী করতে হবে। আবার বড়োয়া ব্লক দক্ষিণের তৃণমূলের কনভেনার মাহে আলম বলেন, ডিপিআরওডি অনুমতি দিয়েছে, পঞ্চায়েত আইনে এমন যদি অধিকার থাকে তাহলে তা আইনসম্মত করতে হবে, আর যদি না থাকে তাহলে প্রশাসন প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই ধরনের কোনো কাজ করা যাবে না। ঠিক একইভাবে যদি এটা পঞ্চায়েত অ্যাক্ট বা পঞ্চায়েত আইনে যদি না থাকে, যদি পঞ্চায়েতের রুলসে যদি না থাকে, তাহলে আমি বলবো এটা অন্যায়। আর যদি পঞ্চায়েত আইনে সেখানে যদি রুলসে না থেকে থাকে বা আইনে যদি না থেকে থাকে, তাহলে আইনগত তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা গ্রহণ করার সেটা প্রশাসন করবে। খোদ প্রশাসন যদি নাগরিক পরিষেবার নামে বেআইনিভাবে সাধারণ জনতার কাছ থেকে টাকা নেওয়ার বিজ্ঞাপন দেয়, তাহলে তৃণমূল সরকারের মানসিকতা নিয়ে প্রশ্ন তো উঠবেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কাটমানি বিরোধী, সেখানে তাঁর দলের জনপ্রতিনিধিরা কিভাবে দল এবং প্রশাসনের চোখে বুড়ো আঙুল দেখাচ্ছেন, এটাও রাজ্যবাসীর প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।